এই যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ওয়েল্ডিং নিয়ে ডিসকাস করব, যেখানে 100 ইলেকট্রিক অফ হিটিং অ্যান্ড ওয়েল্ডিং এমসিকিউ নিয়ে ডিসকাস করব। তো সকলেই ভিডিওটা দেখবে, ভিডিওটা স্কিপ করবে না, ঠিক আছে। চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। এমসিকিউ কোশ্চেন আছে, ঠিক আছে, এমসিকিউ কোশ্চেন, ঠিক আছে। এক্সারসাইজ নাম্বার দিয়েছে এ পারফেক্ট অফ দ্য ব্ল্যাক বডি ওয়ান দ্যাট ইজ, দেখো এখানে তোমাদের অ্যান্সারও কিন্তু দিয়েছে, ঠিক আছে। অপশান ডি, ঠিক আছে। অপশান ডি কি বলছে? অপশান ডি হচ্ছে অ্যাবজর্ব অল দ্য ইনসেন্ট অফ দ্য রেডিয়েশান। এর মানেটা কি? যখন কোনো একটা বডি, ধরো কোনো একটা ব্ল্যাক বডি আছে, ঠিক আছে, সেই ব্ল্যাক বডিটা কি হয় সেটা হচ্ছে আমাদের অ্যাবজর্ব অল দ্য ইনসেন্ট অফ দ্য রেডিয়েশান, ঠিক আছে। তারপর হচ্ছে হু ইজ দ্য ফলোয়িং দ্য হ্যাপেন দ্য থিকনেস অফ দ্য রিফ্লেক্টার ওয়েল অফ দ্য ফার্নেস অফ দ্য ইনক্রিজ। মানে যখন আমাদের ধরো কোনো একটা মেটেরিয়ালের যে থিকনেস থাকে, যেখানে আমাদের ফার্নেসটা ইনক্রিজ হয়, সেটা সে কোথায় হয় থিকনেসটা যখন ঘটে? তো সেই ক্ষেত্রে দেখো অপশান কি বলেছে, অপশান বি। টুক করে অ্যান্সারগুলো খালি দেখে নেবে, অ্যান্সারগুলো তোমাদের আমি এক্সারসাইজের যে লিঙ্কটা আছে সেটা আমি ডিসক্রিপশান বক্সে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। টেম্পারেচার অন দ্য আউটার সারফেস অফ ফার্নেস অফ ড্রপ, মানে যখন কোনো একটা সারফেসের ওপরে যখন টেম্পারেচারকে একটা ফার্নেসের মাধ্যমে আমরা যখন ড্রপ করাচ্ছি, সেটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে থিকনেস অফ রিফ্লেক্টার অফ ফার্নেস, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট যেটা আছে ইন্ডাকশান অফ দ্য হিটিং দ্য টেক দ্য প্লেস ইন দ্য হুইচ ইজ দ্য ফলোয়িং। দেখো এখানে তোমাদের বলা আছে অপশান এ, ঠিক আছে। অপশানে কী বলছে? কন্ডাক্টার অফ দ্য মেটেরিয়াল হুইচ ইজ দ্য মেনি অর দ্য মেনি অফ দ্য নট অফ দ্য ম্যাগনেটেড, মানে ম্যাগনেট, মানে এর মধ্যে ম্যাগনেটও কাজ করে না, এবং যে মেটেরিয়ালটা থাকে সেটা হচ্ছে কন্ডাক্টিভ মেটেরিয়াল, ঠিক আছে, কন্ডাক্টার মেটেরিয়াল, ঠিক আছে। এবার হচ্ছে হাইয়েস্টিস অফ দ্য ইডিট কারেন্ট অফ দ্য লুজ ইজ, অপশান ই ইন্ডাকশান অফ দ্য হিটিং স্টিল, ঠিক আছে। তারপর হচ্ছে দি ইলেকট্রোড অফ দ্য ডাইরেক্ট অফ দ্য আর্ক ফার্নেস অফ দ্য মেট, ঠিক আছে। দেখো তারপরে অ্যান্সারগুলো কিন্তু তোমাদের এখানে দেওয়া আছে গ্রাফাইট, ঠিক আছে। তো এইটাই ছিল এক্সারসাইজ নাম্বার 1, ঠিক আছে। এবার আমরা এক্সারসাইজ যে 2টা আছে সেটা ক্লিক করব, ঠিক আছে। দেখো এখানে তোমাদের প্রপারলি ভাবে বলে দেওয়া আছে। দেখো এখানে কি বলেছে যে ইন দ্য ওয়েল্ডেড জয়েন্ট দ্য পোর অফ ফিউশন ডিউ টু হুইচ ইজ দ্য ফলোয়িং, ঠিক আছে। তো কি বলছে দেখো, আমাদের যখন আমরা ওয়েল্ডিং করবার সময় যখন পিওর ফিউশন, যেটা মানে যে জ্বালানিটা আমরা ব্যবহার করে থাকি, সেটা কি ফলো করি, আমরা যে জয়েন্টটা যে করি সেটা কি ফলো করে থাকি? অপশান ডি ইমপ্রপার কারেন্ট, ঠিক আছে, মানে প্রপারলিভাবে আমরা কারেন্ট ইউজ করে থাকি, ঠিক আছে, জয়েন করবার সময়। তারপর হচ্ছে নেক্সট যে কোশ্চেনটা আছে, দেখো ইলেকট্রোড component by the are the joint by the which is the following the method, মানে আমরা যে জয়েন্টটা করছি যে ইলেকট্রোড কম্পোনেন্টের মাধ্যমে, সেটা কি, সেটা কোন মেথডে করা হয়, ঠিক আছে, কোন মেথডে করা হয়? দেখো টুক করে তোমাদের বলা আছে সোল্ডারিংয়ের মাধ্যমে আমাদের করা হয়, ঠিক আছে। এটা হচ্ছে এক্সারসাইজ নাম্বার 2 গেল। এবার হচ্ছে এক্সারসাইজ নাম্বার 3, ঠিক আছে। তারপরে যে দেখো when the body the reflector of the enter of the radiation incent of the on the it the কি, এটা হচ্ছে ব্ল্যাক বডি হবে, সরি হোয়াইট বডি, ঠিক আছে। তারপরে যে ইন দ্য রেজিস্ট্যান্স অফ দ্য ফার্নেস দ্য অ্যাটমসফিয়ার অফ দ্য কি, অ্যাটমসফিয়ার হচ্ছে অক্সাইডিং মানে হচ্ছে যেখান থেকে আমাদের অক্সিজেনটা আমাদের মেটালের মধ্যে এসে প্রদান করছে, বা মেটালটা যখন হচ্ছে তখন আমাদের অক্সিজেনটাও কিন্তু তার মধ্যে বহন করছে, ঠিক আছে। এটা কিন্তু বলেছে মেনলি, ঠিক আছে। রেডিয়েশন অফ দ্য হিটিং দ্য ইউজ ফর দ্য হুইচ ইজ দ্য
which is the drying of the paint of the variation। ঠিক আছে, তো এই কোশ্চেনের লিঙ্কটা আমি পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে, তোমরা একটু দেখে নেবে। আর তোমাদের আমি একটা বেসিক জিনিস দেখাবো। দেখো, ফার্স্ট অফ অল তোমাদের একটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ওয়েল্ডিং। ওয়েল্ডিং বিষয়ে কিছু জানতে হবে, সেগুলো কি কি, ওয়েল্ডিং কি বা ওয়েল্ডিংয়ের যে টাইপস অফ জয়েন্ট সেই নিয়েও ডিসকাস করা আছে, তাও অলরেডি আমি বলে দিচ্ছি। ঠিক আছে, তো যে সমস্ত ছাত্রছাত্রীরা আইটিআই করছো, ঠিক আছে, ডিপ্লোমা করছো বা পলিটেকনিক যেটাকে বলে, বা যারা বিটেক করছো, একটা ট্রেনিং হয়, ঠিক আছে, এনডিটি, ঠিক আছে, একটা ট্রেনিং হয়, সেন্টার আছে, সেখানে এই ওয়েল্ডিংয়ের বিষয় কিন্তু পড়ানো হয়। ঠিক আছে, বর্তমানে এই সংস্থা একটা খোলা আছে। ঠিক আছে, যদি তোমরা প্র্যাকটিক্যালি যদি ওয়েল্ডিংকে গুলে খেতে চাও তো এইখানে করানো হয়। ঠিক আছে, এনডিএ সামথিং হবে, ঠিক আছে, বিজনেস। ঠিক আছে, তো এবার হচ্ছে ওয়েল্ডিং জিনিসটা কি। ওয়েল্ডিং ইজ এ প্রসেস হুইচ ইজ দ্য ইউজ টু অর মোর মেটাল জয়েন্ট বাই দ্য ফিলার মেটাল। মানে ওয়েল্ডিং করার জন্য ওয়েল্ডিং হচ্ছে একটা প্রসেস যেখানে আমরা দুটো বা তার বেশি মেটালকে জয়েন করি, কার দ্বারায়, ফিলার মেটাল দ্বারা, বা আমরা কিসের দ্বারায়, আর একটা কি, ইলেকট্রোড। ঠিক আছে, এবার হচ্ছে এই ইলেকট্রোডের একটা কোড টাইপ হয়, ঠিক আছে, কোড সংখ্যা হয়, যে কোড সংখ্যা দ্বারাই কিন্তু আমাদের ইলেকট্রোডটাকে বানানো হয়। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের টাইপস অফ জয়েন্ট, ঠিক আছে, বার জয়েন্ট, ঠিক আছে, টি জয়েন্ট, এড জয়েন্ট, কর্নার জয়েন্ট। ঠিক আছে, 5 ধরনের জয়েন্ট আমরা মেনলি ইউজ করে থাকি। ওয়ার্কশপে প্র্যাকটিক্যালি তোমরা দেখতে পাবে যে বার জয়েন্ট কেমন, তোমরা নিজে হাতে করবে। এবার হচ্ছে এই ওয়েল্ডিং করতে গেলে কিছু কিছু সেফটি, বা যেটাকে আমরা ইঞ্জিনিয়ারিং বা তোমরা আইটিআই পড়েছো পিপিই, ঠিক আছে, পিপিই মানে কি, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। তোমাদের যারা আইটিআই ফিটার পড়েছো তারা অবশ্যই জানবে, সেফটি চ্যাপ্টারে আছে। ঠিক আছে, তোমাদের সেফটি চ্যাপ্টারে ওয়েল্ডিংয়ের বলতে গেলে বিভিন্ন পজিশন, অকুপেশনাল সেফটি ফার্স্ট অ্যাডের যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা মেনলি তোমাদের আছে। ঠিক আছে, পিপিই মানে হচ্ছে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, মানে হচ্ছে তুমি নিজে থেকে নিজেকে সাজালে। কিভাবে সাজালে, ধরো তুমি একটা মানে সেফটি তুমি বহন করছো, এই সেফটি জিনিসটা কি, সেফটি মানে হচ্ছে দুর্ঘটনা বা বিপদ যাতে না আসে, সেই জন্যে আমরা যে জিনিসটা আমাদের নিজের মধ্যে বা নিজের প্রাথমিক অবস্থায় আমরা নিতে পারি সেটাকে সেফটি বা আমাদের নিরাপদ বলে। ধরো একটা ট্রেন আসছে, তখন দেখবে যারা গেট কিপার হয় তারা দেখবে ট্রেনের গেটটাকে নামিয়ে দেয়। তার কারণ কি, যদি কোনো একটা ব্যক্তি ওই পার থেকে নাসে বা এই পার থেকে নাসে, তো সেই জিনিসটা কিন্তু সে বহন করতে পারবে। যে সেফটিটা সে মানে গেট কিপার দিচ্ছে একজন পার্সনকে বা পাবলিককে দিচ্ছে, সেটা হচ্ছে পার্সোনাল সেফটি নয়, সেটা হচ্ছে জেনারেল সেফটি। মানে জেনারেল মানে কি, সাধারণত মানে সাধারণ যে লোকজন আছে তাদের ঘরে গেট কিপার কী করছে, সাবধান হচ্ছে যে ওই দিক পার থেকে আপ ট্রেন আসবে বা ডাউন ট্রেন আসবে, তো সেই ক্ষেত্রে সেই গেট কিপার কী করবে, সেফটি প্রদান করছে। ঠিক আছে, এবার হচ্ছে সেফটি হচ্ছে 3 ধরনের, একটা হচ্ছে পার্সোনাল সেফটি, একটা হচ্ছে মেশিন সেফটি, আর একটা হচ্ছে ওয়েল্ডিং করবার সময় যে সেফটি আমরা বহন করে থাকি সেটা হচ্ছে পার্সোনাল সেফটি। আমাদের ব্যক্তিগত সেফটি, আমরা কি করে থাকি, হাতে গ্লাভস পরি যাতে আমাদের যে জলা জিনিসটা আছে, যে ছাড়টা আছে সেটা যাতে আমাদের হাতে না এসে পড়ে যায়, আমাদের উপর ছাল যাতে না উঠে যায়, তো সেই ক্ষেত্রে আমরা গ্লাভস ইউজ করে থাকি। ঠিক আছে, এবং হচ্ছে তোমাদের হাতকে প্রোটেক্ট করবার জন্য, রক্ষা করবার জন্য আমাদের হাতকে পরার জন্য আমরা কি করে থাকি, গ্লাভস পিঁধে থাকি। তারপরে হচ্ছে আমাদের বডিকে প্রোটেক্ট করবার জন্য আমরা কি করে থাকি, অ্যাপ্রন ইউজ করে থাকি, যাতে আমাদের যে লেদার জিনিসটা আমরা গায়ে পরে থাকি যাতে আমাদের কোনো আগুন জাতীয় জিনিস আমাদের বুকে বা আমাদের জানের মধ্যে যেন কোনো এফেক্ট যাতে না পড়ে, আমাদের হাড়ের উপরে কোনো এফেক্ট পড়ে না, বা আমাদের শরীরের মধ্যে হিউম্যান বডির উপরে কোনো যেন এফেক্ট না পড়ে। তো
আর আমরা চোখকে প্রোটেক্ট করবার জন্য ধরো আইস, আমাদের যদি চোখ নষ্ট হয়ে যায় আমরা কি দেখতে পাবো? আমি যে ভিডিওটা করছি, আমি যদি ওয়েল্ডিং করে আমি খালি চোখে ওয়েল্ডিং করি তাহলে আমি কি করবো? আমার চোখটা নষ্ট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে চোখটা যাতে নষ্ট হয়, যাতে নিরাপদ অনুযায়ী যে পার্সোনাল সেফটিটা আমরা নিচ্ছি সেটা নিয়ে কিন্তু আমরা গোগলস ইউজ করব বা হেলমেট। অ্যাকচুয়ালি আমাদের মাথাটা প্রোটেক্ট করবার জন্য, হেডটাকে প্রোটেক্ট করবার জন্য আমরা কি করে থাকি? মাথাটাকে প্রোটেক্ট করবার জন্য কি করে থাকি? মাথাটাকে প্রোটেক্ট করবার জন্য আমরা হেলমেট ইউজ করে থাকি। বা আমরা এরম দেখবে ওয়েল্ডিং কারখানায় বলো, তোমাদের যদি বাড়ির আশেপাশে যদি ওয়েল্ডিং কারখানা থাকে তো সেখানেও যে দেখতে পারো, সেখানে দেখবে ওয়েল্ডিং করছে একজন একটা ছেলে ওয়েল্ডিং করছে, এরম হ্যান্ড স্কিন যেটাকে বলে, মানে এরম করে ধরে এরম করে দূর ঠেকিয়ে সেটাকে ওয়েল্ডিং করছে, ঠিক আছে? তো সেটাও তোমরা দেখতে পারো, ঠিক আছে? এবং হচ্ছে পাকে যে আমরা তো বডিটাকেও প্রোটেক্ট করলাম, হাতটাকেও সম্পূর্ণ সেফটি দিলাম, তো মাথাটাকেও সেফটি দিলাম, চোখটাকেও সেফটি দিলাম, মুখটাকে জন্য মাস্ক আমরা ইউজ করে থাকি, মাস্ক এরম পিঁধে থাকা হয়। আর কানকে প্রোটেক্ট করবার জন্য আমরা ইয়ার প্লাগ ইউজ করে থাকি, ঠিক আছে? ইয়ার প্লাগ হচ্ছে অ্যাকচুয়ালি একটা গোল যে বোর্ড হয় যেখানে ফ্ল্যাগ গুলে, মানে অ্যাকচুয়ালি ওরমই দেখতে হয়, যেমন হেডফোনের টাইপের মতন একটা জিনিস হয়, ঠিক আছে? এবং হচ্ছে তুমি এবার পাটাকে প্রোটেক্ট করবার জন্য কী করবে? সেফটি বুট ইউজ করবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের টোটাল একটা জিনিস হয়ে গেল, ঠিক আছে? এটাই হচ্ছে পার্সোনাল সেফটির মধ্যে পড়ে। এবার হচ্ছে মেশিন সেফটির মধ্যে কি পড়ে? মেশিন সেফটির মধ্যে মেনলি তোমাদের যেগুলো জানতে হবে সেটা হচ্ছে, ধরো তোমার চলাকালীন তুমি ধরো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট, ঠিক আছে? বা ডিপ্লোমা স্টুডেন্ট বা আইটিআই স্টুডেন্ট, তোমাদের আইটিআই যে মানে যে শপ বা যেটাকে ওয়ার্কশপ বলো, সেই ওয়ার্কশপের মধ্যে বিভিন্ন ধরনের মেশিন থাকে। সেটা লেদ মেশিন হতে পারে। আইটিআই কলেজে মেনলি কি থাকে? ড্রিলিং মেশিন থেকে লেদ মেশিন, আর কিছু থাকে না, শুধুমাত্র ড্রিলিং আর শুধুমাত্র অন্যান্য কলেজে ড্রিলিং মিলিং সমস্ত কিছু থাকে। কোনো নর্মালি যে আইটিআই কলেজগুলো হয় সেখানে শুধুমাত্র ড্রিলিং মেশিন, লেদ মেশিন এইগুলো আর থাকে। এবং যারা ডিপ্লোমা করে তাদের ক্ষেত্রে কোর যে মেশিন ল্যাব যেটাকে বলে, সেই মেশিন ল্যাবের মধ্যে সমস্ত কিছু থাকে। ফিটিং শপ থাকে, একটা আলাদা আলাদা একটা করে শপ থাকে, ওয়েল্ডিং শপ থাকে, ওয়েল্ডিংয়ের মধ্যে বিভিন্ন ধরনের সাজসম্য থাকে, ঠিক আছে? তো আশা করছি তো তোমাদের বলে দিলাম। মেশিন সেফটিটা বলা হলো না। মেশিন সেফটি মানে হচ্ছে ধরো কোনো একটা মেশিন রান করছে, ঠিক আছে? তুমি দুর্ঘটনা মানে তুমি অখিয়ালে তুমি ফোনে কথা বলছো আর মেশিন চালাচ্ছ, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কি হবে? দুর্ঘটনা হবে। তুমি তার আগে সেফটিও করোনি, মানে নিজে থেকে তুমি সেফটি মনে করনি। ধরো একটা মেশিন যখন চলে সেখান থেকে 4 থেকে 3 ফিট, মানে 3 থেকে 2 ফিট, ঠিক আছে? 2 থেকে 3 ফিট বা 2 থেকে 3 ডিস্টেন্স বরাবর কিন্তু তোমাকে কাজ করতে হবে। ধরো তোমার মেশিনটা এই পজিশানে আছে, তোমাকে কিন্তু এই ধরো তোমার এইটা ধরো তোমার মেশিন, এই যে এইটা আমার হাতটা হচ্ছে মেশিন আর এইটা হচ্ছে তুমি, এইটুকু ডিস্টেন্সে দেখতে পাচ্ছ, এইটুকু ডিস্টেন্সে কিন্তু তোমাকে রাখতে হবে, ঠিক আছে? তাহলে তুমি কিন্তু মেশিনে কাজ করতে পারবে। নাহলে তুমি যদি সেফটি যদি না জানো, সেফটি জিনিসটা কি, অ্যাক্সিডেন্ট জিনিসটা কি তুমি যদি না জানো, তাহলে তুমি ফিটারের তো দূরের কথা, তুমি ইঞ্জিনিয়ারিং মানে যে বিষয়টা সেটাই তুমি শিখতে পারলে না, ঠিক আছে? তো সেফটিটা হচ্ছে মাস্ট। সেফটি হচ্ছে অলওয়েজ ইজ হিউম্যান বডি এফেক্টেড বিফোর অফ অ্যাক্সিডেন্টস, আফটার অফ প্রোটেক্ট অফ পিপিই ফলো আপ, ঠিক আছে? তো প্রত্যেকটা সময় পিপিই ফলো করবে, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, মানে নিজেকে যতটা মেশিন থেকে হোক বা যে কোনো জায়গায় বলো সেখানে সেফটি তোমাকে নিতেই হবে। কেন? সেফটি হচ্ছে মানে নিরাপদ, ঠিক আছে? ধরো তুমি ফাইল ঘষছো, ঠিক আছে? ফাইল ঘষতে করতে ভাইসে কাজ করছো, ঠিক আছে? সেখানেও পার্সোনাল সেফটি তুমি ইউজ করছো। এখানে ফাইল ঘষতে তুমি একদিকে ফাইল ঘষছো আর ওইদিকে কথা বলছো, তাহলে তোমার কী হবে? জবটা তোমার উলট পালট হয়ে যাবে। তখন তোমার টিচার বলবে এই জবটা হয়নি, ফের ফিটিং জবের জন্য তোমাকে বলবে তুমি ফের জবটা কেটে ফের তুমি ফাইলিং করে ফের করো। তাহলে তোমার কষ্টটাও হবে, তোমার পরিশ্রমটা লস্ট হবে, তুমি আরও সময় ব্যতিক্রম করবে। তো সেই ক্ষেত্রে পার্সোনাল সেফটি ইজ এ অলওয়েজ মাস্ট।
অলওয়েজ ইজ ওয়ে, ঠিক আছে, যে কোনো সময় পার্সোনাল সেফটি নিতে হয় এবং দৈনন্দিন জীবনেই তুমি বেশিরভাগ পার্সোনাল সেফটি দেখতে পাবে, ঠিক আছে। বা মেশিন মনে রাখবে যখন কোনো নিজে থেকে যখন নিচ্ছে বা কোনো একটা পজিশান বা জায়গায় যে নিচ্ছে সেটা হচ্ছে পার্সোনাল সেফটি, ঠিক আছে। সে নিজে থেকে যেটাকে সেলফ সেফটি বলে, ঠিক আছে। তো নিজে থেকে যে সেফটিটা নিচ্ছে সেটা হচ্ছে পার্সোনাল সেফটি, বা কাউকে বলে দিচ্ছে বা নিজে থেকে যে নিচ্ছে মানে সেটা মেশিনের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে হোক বা দৈনন্দিন জীবনের ক্ষেত্রে, সেটা হচ্ছে পার্সোনাল সেফটি। এবং যেটা মেশিন সেফটি বলতে আমরা যে সমস্ত মেশিন রিলেটেড যে সমস্ত কাজ করে থাকি বা ওয়ার্ক করে থাকি সেই সমস্ত জায়গা বা পজিশানটাকে বলা হচ্ছে, সেই মেশিনের মেশিনের যে পজিশান বা জায়গাটাকে বলা হচ্ছে মেশিন সেফটি, ঠিক আছে। এবং হচ্ছে তোমাদের পার্সোনাল, মেশিন, আর হচ্ছে আমাদের জেনারেল সেফটি, ঠিক আছে। জেনারেল সেফটিটা হচ্ছে সাধারণত ওই যেমন গেট কিপারের এক্সাম্পলটা দিলাম, ঠিক আছে। গেট কিপারের মধ্যে তুমি যে দেখতে পাচ্ছ জেনারেল সেফটি কী হচ্ছে, সাধারণত যে পাবলিকগুলো আছে সেই পাবলিকগুলোকে কী করছে গেট কিপার সেফটি প্রদান করছে। মানে তুমি যে গাড়িটা যখন আসবে তখন ধরো কেউ পার্ক করতে লাগলো, তখন গেট কিপার কী হলো, চিল্লালো বা চিৎকার করলো, চিৎকার করার পর সেই জিনিসটা কী হলো, সে দৌড়ে দৌড়ে ট্রেন সরে গেল, তো সেই ব্যক্তি চলে গেল, তো ট্রেন পাস হয়ে গেল, তাহলে সেইখানে কী হলো, সেখানে একটা জেনারেল সেফটি বহন করা হলো, ঠিক আছে। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।